মানবদেহে পুষ্টির চাহিদা মেটাতেও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় 230 জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তিবীজ প্রদান করা হয়। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS বাংলাদেশের আয়োজনে উপজেলার ভানোর ও দুয়শো ইউনিয়নের ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ ও ধানের বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। এছাড়াও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েক্টস ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান RDRS বাংলাদেশ ঠাকুরগাঁও কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ও মোহাম্মদ মামুনুর রশিদ সহ স্থানীয় 2 শতাধিক কৃষক কৃষানী। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি পূরণের উপায়সমূহ, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। সুস্থ সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান সহ জিঙ্ক ধান চাষ বৃদ্ধি করার বিষয়ে জোর দেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কৃষকদের অনুরোধ জানান তারা। পরে কৃষক কৃষানীদের বিধান 74, 100 ও 102 জাতের 4 কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। কিন্তু পরে তো ভুলে যায়। আচ্ছা, ঔষধ দিতে আমাদের পুষ্টি বিজ্ঞানীরা কাজ করে, যেমন শেষ হয়ে গেছে এরকম অবস্থায় ফুল আসে নাই বা ফুল আসলে সতর্ক থাকতে হবে। তো মোটামুটি এই হচ্ছে মাসে 300 350 টাকা কেজি কিনে খাচ্ছি আমরা। বাজারেরটা তো ওষুধ দেয়া, বাজারেরটা বিদেশ থেকে আসে বেশি।